হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই উপমহাদেশের দুইজন বিখ্যাত দার্শনিক আল্লামা ইকবাল এবং স্বামী বিবেকানন্দের আত্মা সম্পর্কিত যেই ব্যাখ্যাটা সেটা আলোচনা করব। আর সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আত্মা সম্পর্কে আল্লামা ইকবাল এবং স্বামী বিবেকানন্দ অনেক ক্ষেত্রেই প্রায় একই মতবাদ প্রকাশ করেছেন। যেমন আত্মা অবিনশ্বর, আত্মা অমর, আত্মার মৃত্যু নেই, আত্মা অবিভাজ্য, আত্মাকে ভাগ করা যায় না, আত্মার কোনো আকার নেই, এই ধরনের কিছু মৌলিক ক্যারেক্টার অর্থাৎ এই ধরনের কিছু মৌলিক বৈশিষ্ট্য আল্লামা ইকবাল এবং স্বামী বিবেকানন্দ একই মতবাদ প্রকাশ করেছেন। তবে বেশ কিছু ক্ষেত্রে আমরা উভয় দার্শনিকদের মধ্যে কিছু মৌলিক মতপার্থক্য পেয়ে থাকি। তা চলুন আজকে সেই মৌলিক মতপার্থক্যগুলো তুলে ধরব, যে বিষয়ে আল্লামা ইকবাল এবং স্বামী বিবেকানন্দ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। তো প্রথমে আমরা আলোচনা করব যে আত্মা সম্পর্কে আল্লামা ইকবাল অনেক কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তিনটা বৈশিষ্ট্য হচ্ছে, আত্মা হচ্ছে নিজেকে জানতে চায়, আত্মা আল্লাহ পাককে জানতে চায়, আত্মা এই জগৎকে জানতে চায়। অর্থাৎ এই জগৎ বা এই পৃথিবী, সোজা কথা যদি বলি, এই জগৎ বা এই পৃথিবীর যেগুলো মানুষ জানে না, আত্মা সেগুলো জানতে চায়। সোজা কথা, আত্মা অজানাকে জানতে চায় এবং যেটা দেখা হয়নি তাকে দেখতে চায়। অর্থাৎ অজানাকে জানাই হচ্ছে আত্মার একটা ধর্ম। এজন্য আল্লামা ইকবাল বলেছেন আত্মা এই পৃথিবী সম্পর্কে জানতে চায়। দুই নাম্বার হচ্ছে আত্মা নিজেকে জানতে চায়। আত্মা জানতে চায় যে সে কিভাবে পৃথিবীতে আসছে, তার কাজ কি, তার দায়িত্ব কি, তার এই দেহটা কি সে নিজে, নাকি তার একটা সিগনিফিকেন্ট, তার একটা পরিচয় আছে, তার একটা বিশেষ পরিচয় আছে। মানে সে নিজেকে, সোজা কথায় সে নিজের নিগূঢ় রহস্য জানতে চায়, সে নিজের রিয়েল আইডেন্টিটি বা আসল পরিচয় জানতে চায়। এভাবে আত্মা নিজেকে জানতে চায়। তারপরে তিন নাম্বারটা হচ্ছে আল্লাহকে জানতে চায়। আত্মা কিন্তু মহান আল্লাহ তাআলাকে জানতে চায়। আত্মা জানতে চায় যে তার সৃষ্টিকর্তাকে। আত্মা জানতে চায় যে এই সৃষ্টিকর্তা বা এই আল্লাহ পাক কোথায় আছেন, তাকে কিভাবে জানা সম্ভব, তার বৈশিষ্ট্য কী, কিভাবে তার নৈকট্য অর্জন করা সম্ভব। এভাবে আত্মা কিন্তু মহান আল্লাহ তাআলা সম্পর্কে জানতে চায়। তার মানে আল্লামা ইকবালের মতে আত্মা তিনটা জিনিস জানতে চায়। তিনি অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে আত্মা নিজেকে জানতে চায়, আত্মা এই জগৎ সম্পর্কে জানতে চায়, আর আত্মা মহান আল্লাহ তাআলাকে জানতে চায়। অন দ্য আদার হ্যান্ড স্বামী বিবেকানন্দ কি বলেছেন, এখানে স্বামী বিবেকানন্দ কিছুটা ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি বলছেন এই জগতের সকল জ্ঞান, শুধু এই জগৎ নয়, এই জগতের বাহিরে বিশ্বজগতের, মহাবিশ্বে, সোজা কথায় জানা অজানা সকল ধরনের জ্ঞান আমরা জানি বা না জানি, সকল ধরনের জ্ঞান আত্মার মধ্যে আছে। এখানে স্বামী বিবেকানন্দ ভিন্ন মত পোষণ করেছেন। সকল জ্ঞান আত্মার মধ্যে আছে, আত্মা শুধু এগুলোকে ডিসকভার করে। আবার বলছি, আত্মা এগুলোকে শুধুমাত্র ডিসকভার করে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের সাথে আল্লামা ইকবালের একটা মতপার্থক্য। আরেকটু মতপার্থক্য হচ্ছে আত্মা সম্পর্কে, আরেকটু মতপার্থক্যটা হচ্ছে যে আল্লামা ইকবাল বলেছেন আত্মা নিজেকে জানতে চায় আর আত্মা মহান আল্লাহ তাআলাকে জানতে চায়। কিন্তু স্বামী বিবেকানন্দ এখানে একটু ভিন্ন মত পোষণ করেছেন। তার মতে তিনি কিন্তু তার যেই জ্ঞানযোগ বা তার যে ভক্তিযোগ, যে বিভিন্ন তিনি যে গ্রন্থগুলো রচনা করেছিলেন, বা নিউ ইয়র্কে, লন্ডনে তিনি বিভিন্ন জায়গায় মূল্যবান বক্তৃতা দিয়েছিলেন, সেভারাল টাইম শিকাগোতে তিনি অনেক মূল্যবান বক্তৃতা দিয়েছিলেন। ওইসব জায়গাতে তিনি কিন্তু একই কথা বারবার বলেছেন, নিজেকে জানা, নিজেকে জানা, নিজেকে জানা। আর নিজেকে জানার মধ্যে দিয়েই মানুষ মহান আল্লাহ তাআলার পরিচয় লাভ করে। তার মানে আল্লামা ইকবাল যেখানে নিজেকে জানা এবং আল্লাহ পাককে জানা দুটোকে তিনি ফোকাস করেছেন, আর স্বামী বিবেকানন্দ কিন্তু তিনি ফোকাস করেছেন নিজেকে জানা। কারণ যে ব্যক্তি নিজেকে জানবে, যে ব্যক্তি নিজের পরিচয় জানতে পারবে, সে মহান আল্লাহ তাআলার পরিচয় আপনা আপনি জেনে যাবে। এই জন্য স্বামী বিবেকানন্দ আলাদাভাবে আল্লাহ পাককে জানার ক্ষেত্রে বেশি একটা ফোকাস করেননি। তাহলে আমরা এখানে একটু মত পার্থক্য পেলাম দুই দার্শনিকের মধ্যে। আচ্ছা, যাই হোক, এখন আত্মাটাকে কিভাবে জানা যায় এই ব্যাপারে আল্লামা ইকবাল কিন্তু বলেছেন আত্মাকে জানার একটা
একটা মাত্রই পদ্ধতি, সেটাকে বলা হয় অতীন্দ্রিয় অনুভূতি। অতীন্দ্রিয় অনুভূতি ছাড়া কখনোই কোনোভাবে আত্মাকে জানা যাবে না। এ ব্যাপারে স্বামী বিবেকানন্দ একই মতবাদ প্রকাশ করেছেন। আত্মাকে জানতে গেলে অতীন্দ্রিয় অনুভূতি প্রয়োজন, বিষয়টা তাই। এখন প্রশ্ন হচ্ছে, এই অতীন্দ্রিয় অনুভূতি কিভাবে অর্জন করা সম্ভব? এক্ষেত্রে উভয় দার্শনিক আপনার বেশ কিছু জায়গায় একমত প্রকাশ করলেও কিন্তু তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এক্ষেত্রে আল্লামা ইকবাল বলেছেন, অতীন্দ্রিয় অনুভূতি অর্জন করতে হলে মানুষকে তিনটা শর্ত অবশ্যই অবশ্যই মানতে হবে। এক নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য করা। আর দুই নম্বর হচ্ছে আত্মসংযম বা আত্মশুদ্ধি। আপনারা যদি আত্মশুদ্ধি সম্পর্কে একটা ডিটেলস বা ভালো একটা জ্ঞান অর্জন করতে চান, তাহলে আত্মশুদ্ধি নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা দয়া করে সেটা দেখে নেবেন। যেহেতু আজকে আমার আত্মশুদ্ধি নিয়ে আলোচনার বিষয় নয়, সো আমি সেখানে যেতে চাচ্ছি না। তো আল্লামা ইকবাল প্রথমে বলেছেন আল্লাহ তাআলা এবং রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করা। আর দুই নম্বর হচ্ছে আত্মসংযম বা আত্মশুদ্ধি। আর তিন নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব। এখানে আপনার দুইটা বিষয়ে স্বামী বিবেকানন্দ একই আপনার মত প্রকাশ করেছেন। যেমন আত্মশুদ্ধিটা স্বামী বিবেকানন্দ বলেছেন, আত্মশুদ্ধি ছাড়া কোনোভাবেই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আর আল্লাহ পাকের প্রতিনিধি বা খলিফা, এটাও স্বামী বিবেকানন্দ একই মতবাদ প্রকাশ করেছেন যে এই খলিফা বিষয়টা কি। যখন মানুষ মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, তখন মানুষ মহান আল্লাহ তাআলার খলিফা হয়ে যান, যেটাকে প্রতিনিধি বলা হয়। তখন তার মধ্যে সকল ধরনের ক্ষমতা দেওয়া হয়। শুধুমাত্র সৃষ্টি এবং প্রলয়, এই দুটো ক্ষমতা মানুষকে দেওয়া হয় না, এটাকে বলা হয় খলিফা। এখানে স্বামী বিবেকানন্দ এবং আল্লামা ইকবাল উভয়ই একই মত প্রকাশ করেছেন, অর্থাৎ সেটা হচ্ছে আত্মশুদ্ধি এবং মহান আল্লাহ তাআলার খলিফা অর্জন। এই দুটো উভয়ই কিন্তু একমত। কিন্তু প্রথম মতটার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ ভিন্ন মত প্রকাশ করেছেন। প্রথম মতটা ছিল আল্লামা ইকবাল যেটা বলেছেন সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ ভিন্ন মত প্রকাশ করেন। তার মতে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য পার্টিকুলার কোনো ধর্মের অনুসারী হওয়া বাধ্যতামূলক নয়। ইভেন সে যদি কোনো ধর্মকে অবিশ্বাস করে, তাতেও কোনো সমস্যা নেই। সে যদি কোনো ধর্মের অনুসারী নাও হয়, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাটাতে যেখানে আল্লামা ইকবাল বলেছেন যে মহান আল্লাহ তাআলা এবং রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করা, সেখানে স্বামী বিবেকানন্দ বলেছেন মহান আল্লাহ তাআলাকে বা ঈশ্বরকে পাবার জন্য একজন ব্যক্তিকে আপ্রাণ চেষ্টা করতে হবে। তিনি একটা এক্সাম্পল সেট করেছেন, মানুষ যখন পানিতে ডুবে মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়, তখন কিন্তু তার একমাত্র লক্ষ্য থাকে একটু শ্বাস নিতে পারতাম, একটু অক্সিজেন দিতে পারতাম। দুনিয়ার কোনো কিছু তার লক্ষ্য থাকে না। নিজ সন্তান, নিজ স্ত্রী, টাকা পয়সা যা কিছু আছে, সে তখনই কোনো কিছুকে ডিজার্ভ করে না। সে শুধু একটা জিনিস চায়, যদি একটু শ্বাস নিতে পারতাম। এভাবে একজন ব্যক্তিকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, তাকে এভাবে সবসময় মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য তাকে পাগলের মতো, তাকে এই ধরনের টেন্ডেন্সি তার মধ্যে ক্রিয়েট করতে হবে। যেমন একজন মৃতপ্রায় মানুষ শুধু একটু শ্বাস নিতে চায়, সিমিলারলি যে ব্যক্তি আল্লাহ পাককে পেতে চায়, তার শুধু লক্ষ্য থাকবে, আমি যদি আল্লাহ পাককে পেতাম, আল্লাহ পাককে নৈকট্য অর্জন করতে পারতাম, তার লক্ষ্য এটা হতে হবে। তাহলে এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ একটা ভিন্ন মত প্রকাশ করেছেন, ধর্মের অনুসারী হওয়া আবশ্যক নয়, তবে তাকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য ওই রকম তৃষ্ণার্ত হতে হবে যেমন একজন মৃতপ্রায় মানুষ, ডুবন্ত মানুষ, যেমন সে শুধুমাত্র একটু শ্বাস প্রশ্বাসের আশা করে। আজকের ভিডিও এখানে শেষ করছি। এই একই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।